হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যেটা মালায়ালাম মিস্ট্রি থ্রিলার ফিল্ম নিয়ে, যেটার নাম হচ্ছে সম্ভবম অধ্যায়ম অনু বলে। তো এই ছবিটা জিও হটস্টারে চলে এসছে এবং হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। আসগর আলী ছবির মধ্যে রয়েছেন, আসিফ আলীর ভাই। তো কিরকম হলো এই ছবিটা কিন্তু লাস্ট কদিন ধরে অনেকেই বলছে, মানে লাস্ট কদিন ধরে এই ছবিটা আর কি ভাইরাল হয়ে গেছে, সবাই আর কি এটা নিয়ে কথা বলছে এবং কমেন্ট সেকশনেও কিন্তু আমাকে অনেকে বলেছিল যে এই ছবিটা দেখো, রিভিউ করো। তো আমি ছবিটা ফাইনালি দেখলাম। 2 ঘন্টা 7 মিনিট মতো রান টাইম। কিরকম হলো ছবিটা দেখুন। এই ছবিতে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যে মানে এই যে কনসেপ্টটা, ঠিক আছে, আমি কনসেপ্টটা রিভিল করছি না। কনসেপ্টটা যেটা রয়েছে সেটা আমরা বহু হলিউড ফিল্মে বলুন, সাউথ কোরিয়ান ফিল্মে বলুন এবং ইন্ডিয়ান ফিল্মেও ইউজ হতে দেখেছি আমরা। মানে এরকম নয় যে কনসেপ্টটা খুব নতুন, বাট সেই কনসেপ্টটাকে যেভাবে দেখাচ্ছে, ঠিক আছে, যে ব্যাকড্রপে ফেলে দেখাচ্ছে এবং তার সাথে মাইথোলজি যেভাবে কানেকশন করেছে, এই তিনটে জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। তো আইডিয়া লেভেলে জিনিসটা, প্রিমাইস লেভেলে প্রচন্ড প্রচন্ড ইন্টারেস্টিং আর কি। তো ছবিটা যখন আপনি দেখবেন, আপনি যদি এই জনরার প্রতি নতুন হন, এই জনরার মধ্যে প্রচুর কাজ না দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রচন্ড ইন্টারেস্টিং লাগবে আর কি, যে ভাই এরকম একটা সিনেমা দেখলাম। তাদের কিন্তু মাস্টারপিসও লাগতে পারে ছবিটা। তবে ছবিটার মধ্যে কিছু খামতি রয়েছে, সেটার মধ্যে আমি পরবর্তীতে আসছি। বাট এই যে মাইথোলজিটা, যে ফোকলোরটা, সেটা খুব ইন্টারেস্টিং। এবার আমাদের এখানে কাক ভুচুন্ডি বলে একজন দেবতা আছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো সেই গল্পটা থেকে ইন্সপায়ার্ড হয়েছে এই মানে ফোকলোরটা। এবার ওরা কিন্তু এক্সপ্লিসিটলি, আমি এটা দেখেছি মালায়ালাম সিনেমার ক্ষেত্রে, ওদের কি ইন্ডিয়ার মধ্যে ধরুন মাইথোলজিক্যাল একটা ঘটনা ঘটেছে, এবার সেই ঘটনাটা প্রত্যেকটা রিজনে আলাদা আলাদা ইন্টারপ্রিটেশন আছে, ঠিক আছে। এবার আপনি ইদার প্রচন্ড রিজন স্পেসিফিক যেতে পারেন, আর একটা হতে পারে যে আপনি এমনভাবে জিনিসটাকে বললেন যাতে এটা পুরো ইন্ডিয়া লেভেলেই আর কি জিনিসটা কানেক্ট করতে পারে। এবার এইখানে যে একটা কাক দেবতাকে দেখিয়েছে, এটা অ্যাকচুয়ালি কাক ভূষুণ্ডি, ঠিক আছে। এবার এই কাক ভূষুণ্ডির ব্যাপারে যদি তারা বলতো এবং সেটার সাথে রামায়ণ মহাভারতের যে কানেকশনটা ছিল, সেটাকে অ্যাকচুয়ালি ওরা কিন্তু ওপেনিং ক্রেডিটের মধ্যে ব্যাপারটাকে দেখিয়েছে, ঠিক আছে। কিন্তু যেহেতু এক্সপ্লিসিটলি বলে দিচ্ছে না, লোকে তো অত এখন মাইথোলজির ব্যাপারে যায় না আজকালকার অডিয়েন্স, তো তারা কানেক্ট করতে পারবে না। যেটা দেখবেন কান্তারা 1-2 এর মধ্যে হয়েছিল, কান্তারা মানে যেটা ফার্স্ট পার্ট এসেছিল, সেটা দেখবেন প্রচন্ড প্রচন্ড এমনই দেবতাদের কথা বলছে, এমনই ডেটিদের কথা বলছে, যেটা হচ্ছে প্রচন্ড ওই তুলু রিজিয়নে স্পেসিফিক। কিন্তু পার্ট 2টা যখন বানিয়েছে, সেটা যেহেতু প্যান ইন্ডিয়াকে মাথায় রেখে বানিয়েছে, তাই জন্য কিন্তু ওরা দেখবেন শিবের ওপরই বেশি ফোকাস করছে, বিকজ শিব এমন একটা দেবতা যাকে পুরো ইন্ডিয়াতে ওই নামটা নিলে আপনি চিনে যাবেন, ঠিক আছে। তো তখন ফোকাসটা কিন্তু অনেক বেশি জেনেরিক করে দিয়েছে, এটা মানে যাতে প্যান ইন্ডিয়া অ্যাপিলটা হয় আর কি, মানে আপনি কানেক্ট করতে পারবেন জিনিসটা। তার মধ্যেও ডেফিনেটলি লোকাল মানে এসেন্সটা তো রেখেছে, বাট যাতে জিনিসটা আপনার কানেক্ট করতে সুবিধা হয় তাই জন্য। তো এখানে ওই কানেক্টের ব্যাপারটা রাখেনি ওরা, ওরা প্রচন্ড রিজনাল স্পেসিফিক বানিয়েছে যে এই মানে কাকভূষুণ্ডির একটা মালায়ালাম ইন্টারপ্রিটেশন, সেখানকার ফোকলোরে, সেখানকার একটা গল্পে আর কি কিভাবে জিনিসটা আছে সেইটা। বাট কাকভূষুণ্ডির ব্যাপারে আলাদা করে বলে দিচ্ছেন এবং সেটা রামায়ণ মহাভারতের সাথে কানেকশন কি আছে সেটা যদি বলতো, তাহলে ব্যাপারটা আরো বেশি আপনি কানেক্ট করতে পারতেন, আরো প্যান ইন্ডিয়া লেভেলে অ্যাপিলটা বেড়ে যেত আর কি। তো কাকভূষুণ্ডি আপনারা যদি এতে যান, উড়িষ্যাতেও যান না, উড়িষ্যাতেও এনার মন্দির আছে আর কি। আপনারা যদি উড়িষ্যাতে নীলমাধবে গেছেন, নীলমাধবে আপনারা কাকভূষুণ্ডির মূর্তি দেখতে পাবেন। তো এই কাকভূষুণ্ডির ব্যাপারে একটু ছোট করে 2 লাইন বলে দিই, তাহলে আপনারা বুঝে যাবেন আমি কেন বলছি, এই ছবিটা কনসেপ্টের সাথে কিভাবে লিঙ্ক আছে। কাকভূষুণ্ডি হচ্ছে একজন প্রথমে লোক ছিল যে শিব ভক্ত ছিল বিশাল। এবার তারপরে কি হয়েছিল যে ও অন্যদেরকে, মানে যারা বৈষ্ণবাইটস ছিল, বৈষ্ণব যারা, তাদেরকে ছোট করতো। তো ওর গুরু ওকে বারবার বারণ করেছিল যে এরকম করবে না তুমি, মানে গড ইজ ফর্ম, মানে শেপলেস, ফর্মলেস। তো তুমি একটাকে পুজো করছো মানে আরেকটা খারাপ, এরকম ভেবো না। ও কিন্তু এই বিচারটা বিশ্বাস করতো না। এবার তাতে কি হয় কি একদিন শিব ওকে আর কি অভিশাপ দেন যে তুমি 1000 বার জন্মাবে এবং লো লাইফ, একবার স্নেক হয়ে জন্মাবে, একবার এরকম এরকম ভাবে জন্মাবে। তো তাতে কি হয় যে ওর গুরু রিকোয়েস্ট করে যে না এরকম করবেন না, ওকে মানে ওর ভুল হয়ে গেছে। ও কিন্তু মানে আপনাকে প্রচন্ড ভক্তি করে। তো তখন মহাদেব আর কি বলে যে তুমি যতবার জন্মাবে তোমার মেমোরিটা ইন্ট্যাক্ট থাকবে, মানে প্রত্যেকটা জন্মে মেমোরি তোমার ইন্ট্যাক্ট থাকবে আর কি। তো 1000 বার জন্মায়, আর 1000 টাইম যখন তুমি জন্মাবে, 1000 নম্বর, সেবার মানে সে জন্মে তুমি এর আর কি বিশাল ভক্ত হবে আর কি, বিষ্ণুরই ভক্ত হবে। তো 1000 নম্বর মানে জন্মটাতে কাকভূষুণ্ডি আর কি জন্মায় যে মানে জন্মগ্রহণ করে, সেইবারে সে রামের বিশাল ভক্ত হয় আর কি, ঠিক আছে। এবং সে এই অভিশাপে সে লাস্ট জন্মটা ক্রো হিসাবে পেয়েছিল, ঠিক আছে। কাকা ভূষুণ্ডি, আপনি বুঝতেই পারছেন, কাক। এবং সে
রামের বিশাল ভক্ত ছিল এবং এর ওই অভিশাপের কারণে ইজ আ মানে লিনিয়ার টাইম আমাদের যেভাবে চলে সেটার আর কি বাইরের। তো এর জন্য মানে ইজ এ ইমমর্টাল কাইন্ড অফ চিরঞ্জীবী, যে বেঁচে আছে এবং সে সব ঘটনা চোখের সামনে দেখেছে এবং যা ঘটনা দেখেছে, গরুর যে রয়েছে, গরুর আমরা জানি, আপনারা প্রত্যেকেই জানেন বার্ডদের কিং বলা হয়, তো তাকে সে সেই ঘটনাগুলো বলে। তো এই সিনেমার স্টার্টিং এ যে অ্যানিমেশনটা রয়েছে না, সেই অ্যানিমেশনে এই ঘটনাটাই আমাদেরকে দেখা যায়, কাকরা বিভিন্ন ঘটনা দেখছে এবং গিয়ে গিয়ে গরুরকে সেটা বলছে। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি মানে মানে এই মাইথোলজিটা থেকেই আর কি গল্পটা এসছে। এবং কাকভূষুণ্ডি গরুরকে যখন বলছে তখন সে বলছে সে 16বার মহাভারত দেখেছে, 11বার রামায়ণ হতে দেখেছে এবং প্রত্যেকবার আলাদা আলাদা এন্ডিংও দেখেছে। ঠিক আছে, মানে একদম পুরো বুঝতেই পারছেন তো, মাল্টিভার্স অফ ম্যাডনেস। মানে যেরকম ডক্টর স্ট্রেঞ্জ আর কি দেখেছিল না, এতে ছিল আমাদের ইনফিনিটি ওয়ারে, যে আমি এতগুলো পসিবিলিটি দেখেছি, তো ওই জিনিসটা কাকভূষুণ্ডিতে বহুদিন আগেই আর কি মেনশন করা আছে। যাই হোক, আপনারা একটা ভালো জিনিস জানলেন, তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো সেটারই আর কি রেফারেন্স রয়েছে এবং সেটা তারপরে কেরালার লোকাল ফোকলোরে কিভাবে আছে সেখানে একটা ইন্টারপ্রিটেশন, কেরালার হিস্ট্রি যেখানে পর্তুগিজরা এসেছিল সেটার সাথে কানেক্ট করে। তো এই যে ওই জিনিসটা, ওই কনসেপ্টটা আমার খুব ভালো লেগেছে, ব্যাকড্রপটা, এবং তারপরে পুরো গল্পটাকে একটা জঙ্গলে নিয়ে গিয়ে ফেলেছে, সেটা খুব ইন্টারেস্টিং ছিল। পুরো অরিজিনাল রিয়েল লোকেশনে শুট করা হয়েছে, তো সেই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। এবার ব্যাপার হচ্ছে ছবিটার মধ্যে যেগুলো বললাম যে ভালো, কনসেপ্টটা খুব ইন্টারেস্টিং, ব্যাকড্রপ, হিস্টোরিক্যাল কানেকশন, মাইথোলজিক্যাল কানেকশন, সেগুলো খুব ভালো। যেভাবে এডিটের খেলাটা হয়, যেখান থেকে যে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আসে, যেভাবে ওপেন এন্ডে রাখা হয় ছবিটাকে, তো সেইগুলো আর কি ইন্টারেস্টিং ছিল। কিন্তু ছবিটা যেগুলো করতে পারে না, প্রথম হচ্ছে 40 মিনিটের মাথায় গিয়ে আপনার প্রথম রিভিলটা হয়, বিগ রিভিলটা হয়, যে এটা এক্স্যাক্টলি কোন জনরার মধ্যে অপারেট করছে, খুব ভালো কথা। কিন্তু এই 40 মিনিটের আগে আপনি ক্যারেক্টারকে ভালো করে ডেভেলপ করেননি, যে প্রোটাগনিস্টের চরিত্র, তার নেচারটা কীরকম, তার ফ্যামিলির সাথে কি বন্ডিং। বিকজ এটা যখন আপনি করছেন না, তাতে যেটা প্রবলেম হচ্ছে যে ছবিটা পরের দিকে ফাইনাল ক্লাইম্যাক্সে গিয়ে একটা ইমোশনাল পে অফ দিতে চাইছে। ঠিক আছে, একটা ইমোশনাল ব্যাপার সেটার মধ্যে নিয়ে আসছে, সেখানে একটা জেনারেশনাল ব্যাপার নিয়ে আসছে। ঠিক আছে, এবং গল্পের মধ্যেও একটা পয়েন্টে এসে একটা টুইস্টে একটা জিনিস রিভিল করছে, যেটা অ্যাকচুয়ালি আর কি কাইন্ড অফ ব্যাক টু দ্য ফিউচার টাইপের কনসেপ্ট। এবার সেইটার জন্য তাহলে আগে সেইটাকে দেখাতে হতো, সেই ইমোশনটাকে, ঠিক আছে, ওর ভালনারেবিলিটিটাকে, ওর মানে ফ্যামিলির সাথে কানেকশন, রিলেটিভসদের সাথে কানেকশন, ওইটাকে না প্রথম দিকে একটা এস্টাবলিশমেন্ট দিতে হতো, বা ওই নেচারটার মধ্যে ওই ব্যাপারটা রাখতে হতো, বা জঙ্গলের মধ্যে একটা সিনের মধ্যে ওই ইমোশনটা বেরিয়ে আসা উচিত ছিল। আপনি যদি ইমোশনাল পে অফ করতে চাইছেন তাহলে আপনাকে ওই সেট আপটাও করতে হবে, এখানে ওই সেট আপটা নেই। ঠিক আছে, এটা গেল প্রথম। সেকেন্ড যেটা প্রবলেম হয়েছে, ছবিটা না কনসেপ্ট লেভেলে তো খুব ইন্টারেস্টিং, বাট যেখান থেকে সবকিছু রিভিল হয়ে গেছে, এবার আর কি দে ওয়ান্ট টু গেট আউট অফ দিস জঙ্গল। মানে এই কিছু পুলিশ অফিসার একটা জঙ্গলের মধ্যে ফেসে গেছে বেসিক্যালি, এরকম প্রিমাইস। এবার কেন ফেসেছে, কি ফেসেছে, সেটাই আর কি ইন্টারেস্টিং কনসেপ্টটা। এবার ব্যাপার হচ্ছে যখন ওয়ান্স দে নো এভরিথিং, সবকিছু ক্লিয়ার হয়ে গেছে, এবার নাও দে ওয়ান্ট টু গেট আউট অফ দিস, ওই জায়গাটা একেবারে সিনেম্যাটিক নয়। মানে সেখানে কোনো টেনশন নেই, থ্রিল নেই, কোনো অবস্টাকেলস পাচ্ছে না, কোনো চ্যালেঞ্জেস ফেস করছে না, কিছু মাঝে মাঝে অ্যাকশন ইত্যাদি হচ্ছে, বাট সেগুলো স্টেক্স বাড়াতে পারছে না। উল্টো দিকের যে ক্যারেক্টারগুলো আছে, যে ভিলেনিয়াস ক্যারেক্টারগুলোকে দেখাচ্ছে, তাদেরকেও সেরকম লেভেলে ফেরোসাস বা কিছু দেখাতে পারেনি, যে তারা চ্যালেঞ্জ ক্রিয়েট করছে। সেই ক্যারেক্টারগুলোকেও একেবারে দেখায়নি, মানে একদমই মানে জুনিয়র আর্টিস্ট হিসেবে টাইপের রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডে রয়েছে। তাদেরকেও যদি একটু স্পেস দিয়ে সামান্য মাঝে বিল্ড আপ দিয়ে দিতে পারতো, যে তারা কতটা ডেঞ্জারাস, ডেট্রিমেন্টাল, তাহলে আমরা চ্যালেঞ্জটা ফেস করতাম। মানে একটা হয় না অবস্টাকেল ক্রিয়েট করছে, তো সেই জায়গাটা হিরোর জন্য পুরো কেক ওয়াক হয়ে যাচ্ছে, হিরো খুব ইজিলি জিনিসটাকে করে ফেলছে, সেটা আর কি জমেনি। এবং পরের দিকে গিয়ে মানে খুব ইজিলি ব্যাপারগুলো সলভ হয়ে গেল, হয়ে গেল, এই জিনিসটা হলো আর কি। তো সেই জায়গাটা মজা দিতে পারে না। কনসেপ্ট লেভেলে ইন্টারেস্টিং, বাট ওই জায়গাটা মানে কনসেপ্ট লেভেলে, ব্যাকড্রপ লেভেলে খুব ইন্টারেস্টিং করে ফেলেছে, বাট তারপরে যে বিটসগুলো স্ক্রিন প্লের মধ্যে দরকার ছিল, যে আপনাকে টেনশনটা মানে আরো এঙ্গেজিং বানাতে হবে, টেনশনটা একটা বড় ক্লাইম্যাক্স হবে আর কি। তো ছবিটা প্রচন্ড অ্যান্টি ক্লাইম্যাটিক আর কি, খুব মানে নর্মালি হয়ে গেল ক্লাইম্যাক্সটা, এরকম আপনার মনে হবে। তারপরে একটা ওপেন এন্ড রাখা হয়েছে, সেখানে একটা টুইস্ট দেওয়া হয়েছে আবার, সেটা ভালো। কিন্তু তার আগে যে ঘটনাগুলো ঘটে খুব ফ্ল্যাট যায় আর কি। তো এটাই বলার ছিল আর কি। তো আপনারা যদি এই জনরের মধ্যে প্রচুর কাজ দেখেছেন, তাহলে আপনাদের এই কাজটা ভালো লাগবে, ইন্টারেস্টিং লাগবে, বাট মাস্টারপিস মনে হবে না। আর যারা নতুন নতুন এই জনরাটা এক্সপ্লোর করছেন, তাদের এটা সত্যি বলছি একদম জেনুইনলি মাস্টারপিস মনে হবে, বিকজ অফ দ্য ব্যাকড্রপ, বিকজ অফ দ্য লোকেশন, সেটিং, জিওগ্রাফিক সেটিং, সব কারণের জন্য আপনাদের কিন্তু মাস্টারপিস লাগতে চলেছে। তো এই ছিল আমার রিয়াকশন। আপনারা কারা কাকভূষুণ্ডির ব্যাপারে জানতেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক